সবাইকে রাধিকাস ডেইলি লাইফে জানাচ্ছি সুস্বাগতম। তো পঞ্চগড়ে আজ আমাদের দ্বিতীয় দিন। আজ আমরা যাব কাজী অ্যান্ড কাজী টি স্টেটের আনন্দধারা রিসোর্টে। তো আমি তো খুবই এক্সাইটেড, কারণ যেহেতু আমি সিলেটের মেয়ে, আমি সব সময় পাহাড়ে দেখে এসেছি বা টিলার উপর দেখে এসেছি চা বাগান। আজ প্রথম আমি সমতল ভূমিতে চা বাগান দেখব। তো তোমরাও চলো আমার সাথে, দেখবে আনন্দধারা রিসোর্ট। কারণ এই রিসোর্টটাতে ঢুকলেই মনে হবে আমরা ইউরোপে চলে এসেছি, মানে বাংলাদেশের মধ্যে একটা ছোটোখাটো ইউরোপ ভাইবস। তো তোমাদেরও ভাল লাগবে। তো একটু পঞ্চগড়ের ভাবলাম যেহেতু এসেছি, একটু রাস্তাঘাট গাছপালা প্রকৃতি তুলে নেই, কারণ আর কবে আসবো না আসবো, আর তোমাদের সাথেও শেয়ার করি আসলে পঞ্চগড়টা দেখতে কেমন। তো এই যে দেখো মহানন্দা নদী পেরিয়ে আমরা সামনে এগিয়ে চলবো। তো রিসোর্টে যেতে আমাদের একটু সময় লাগবে, আমরা সবাই ভীষণ ক্লান্ত ছিলাম। আর এই যে দেখো সমতল ভূমিতে চা বাগান, সামনে আরও ভালো করে দেখাবো, এখানে অল্প স্বল্প আছে। তো আমরা যাচ্ছি সবাই মিলে, এত মানে আনন্দ হচ্ছে কি বলবো। আর এই যে দেখো ক্লান্তিতে সামহিতা ঘুমিয়ে গেছে, রাধিকা অলরেডি কিন্তু আমার কুলে ঘুমিয়ে গেছে। সত্যি তুলনাহীনা আমার এই বাংলাদেশ, আর বাংলাদেশের রূপ কি সৌন্দর্য, তাই না? যতই দেখি চোখ যেন জুড়িয়ে যায়, চোখে ক্লান্তি আসে না, মনে হয় অপরূপ বাংলা মাকে আরেকটু দেখি, আরেকটু অনুভব করি। তো যা বলছিলাম, রূপে তো অনন্যা আমার সিলেট শ্রীমঙ্গল, তারপরেই কিন্তু আমার প্রিয় জায়গা চট্টগ্রাম বিভাগ। কারণ একাধারে পাহাড় ও সমুদ্রের মেলবন্ধন শুধু বাংলাদেশে কিন্তু চট্টগ্রামেই আছে। আর এইবার পঞ্চগড়ের প্রেমে পড়ে গেলাম, সত্যি দারুণ ভালো লাগছে। আর অনেক দিন পর চা বাগান পেয়ে নস্টালজিক হয়ে গেলাম। স্মৃতির মুকুরে ভেসে উঠতে লাগলো আমার শ্রীমঙ্গলের সেই সরু আঁকা বাঁকা পথ, যে পথ ধরে আমি স্কুলে যেতাম কুয়াশা ঢাকা রোজ সকালে। তো তোমরা আমার সাথে উপভোগ করো এই সুন্দর পঞ্চগড়। আমরা কিন্তু চলছি বাংলাদেশ ভারত বর্ডারের গা ঘেঁষে, মানে একদম মাঝখানে। একদিকে বাংলাদেশে চলছি আমরা, আর একটু দূরে ভারত দেখা যাচ্ছে, ওদের মানে বাড়ি, কাপড় মেলে দিচ্ছে, বাঁশের বেড়া সব কিছু। আর এই যে দেখো এই নদীটা থেকে বালু তোলা হয়, যেই রকম মানে আমাদের সিলেটে জাফলংয়ে তোলা হয় সারি নদী থেকে, ঠিক সেই রকম এখানে পঞ্চগড়ের বালু নাকি ওই আমাদের জৈন্তাপুরের বালুর মতো বিখ্যাত, বিভিন্ন ঘর বাড়ি কনস্ট্রাকশনের কাজে খুব ব্যবহৃত হয়। তো যাই হোক, বালু তোলার কাজ দেখেও ভাল লাগলো, যদিও আমি জাফলংয়ে অনেকবার দেখেছি। তো এই যে দেখো চা বাগান, সামনে আরও সুন্দর সুন্দর মানে দৃশ্য দেখাবো চা বাগানের। আর একটু অপেক্ষা করো, আমরা প্রায় পৌঁছে যাচ্ছি। তো এই যে দেখো গুগল ম্যাপে দেখালাম আমরা ঠিক সীমান্ত ধরে চলছি, মানে একটা অদ্ভুত ফিলিং হচ্ছে আর কি। এরকম আমি আসলে কোনোদিন যাইনি, তো তাই হয়তো। তো এই যে দেখো সমতল ভূমিতে চা বাগান, কেমন লাগছে তোমাদের? তোমরা যারা যারা প্রথম দেখছো তাদের নিশ্চয়ই অনেক অসাধারণ লাগছে। তো কাজী অ্যান্ড কাজী টির স্পেশালি গ্রিন টিটা আমি সবসময়ই খাই, আমার অনেক ভালো লাগে। আজ সেখানে যাচ্ছি, ভালো লাগছে অনেক। অন্যরকম একটা মুগ্ধতা কাজ করে নতুন জায়গা দেখতে, নতুন লোকজনের সাথে পরিচিত হতে। অনেকের তো থাকে অনেক রকম শখ, শাড়ি গয়না বা অনেক রকম শখ থাকে মেয়েদের, অনেকের আবার জুতোর শখও থাকে। কিন্তু জানো আমার কি শখ? আমার শখ হচ্ছে বিভিন্ন জায়গা ঘুরে বেড়ানোর। আর এই ব্লগটা কিন্তু অনেক আগের, মানে পুজোর পরপরই নভেম্বর মাসে করা।
দেখলে তো আমি 15 দিন বাদে ঠিক ব্লগ দিলাম, আমাদের বাসায় সবাই অসুস্থ ছিল তাই। তো দেখো তো গল্প করতে করতে কোথায় চলে এলাম। আমরা চলে এসেছি আনন্দধারা রিসোর্টে। এখানে তোমরাও আসতে পারো, তবে যারা এখানের কর্মকর্তা আছেন তাদের কাছ থেকে একটা ছোট্ট করে পারমিশন নিয়ে নিতে হবে। পারমিশন ছাড়া কিন্তু এখানে মানে এন্ট্রি দিবে না। তো যাই হোক, এই যে আমরা ঢুকে গেছি, দেখো কি সুন্দর, তোমরা উপভোগ করতে থাকো। এই যে রুম দুটি দেখছো, এই রুমে কাজী অ্যান্ড কাজী টি স্টেটের যারা মূল কর্ণধার তিনি এবং তার ওয়াইফ থাকতেন, অবকাশ যাপন করতেন। যিনি কর্ণধার তিনি আর বেঁচে নেই, এই দুনিয়াতে নেই, কিন্তু তার ওয়াইফ আছেন এবং ওনার ওয়াইফ বৃদ্ধ হয়ে গিয়েছেন। তো এখানে তারা সচরাচর আসেন না, তত্ত্বাবধায়ক তেমন কেউ মনে হয় নেই। কারণ হচ্ছে আমার দেখে মনে হয়েছে অনেক জায়গা ভেঙে গেছে। এত সুন্দর একটা জায়গার মানে কি বলবো, একটু যদি দেখাশোনা করে ভালো করে রাখা যেত, এটা বাংলাদেশের অন্যতম একটা সুন্দর দেখার মতো জায়গা হতো। এবং এখনও টিল নাও সুন্দর, কিন্তু অনেক জায়গা রক্ষণাবেক্ষণের অভাবে একটু ভেঙে গেছে, ব্রিজটা ধসে পড়েছে, তোমরা দেখতে পাবে। আর রাধিকা তো বেজায় খুশি এরকম একটি জায়গায় আসতে পেরে। কেমন লাগছে তোমাদের? আনন্দধারা রিসোর্ট যেন নামটি একদম যথার্থ। প্রকৃতি তার সমস্ত আনন্দ যেন এখানেই ঢেলে দিয়েছে। আমি এটাই চিন্তা করছি, যিনি এটা তৈরি করেছেন তিনি কতটুকু রুচিশীল। টাকা তো অনেকেরই থাকে, কিন্তু রুচি, শিল্পবোধ কজনারই বা থাকে। অপূর্ব সুন্দর একটি জায়গা। আমি আশা করব কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন এবং জায়গাটির রক্ষণাবেক্ষণ করবেন। কারণ এরকম একটি সুন্দর জায়গা যিনি তৈরি করেছেন, নিশ্চয় অনেক ভালোবাসা দিয়ে তিলে তিলে তৈরি করেছিলেন। কারণ জায়গাটি দেখে আমার মনে হয়েছে সারা প্রতিটি কোণে কোণে এখানে ভালোবাসা ছড়িয়ে আছে। তো এই যে দেখো চা বাগান, একদম ভালো করে বলেছিলাম না দেখিয়ে দেব। এই সেই কাজী অ্যান্ড কাজী টি স্টেটের সেই বিখ্যাত চা বাগান। এত সুন্দর কি বলবো, সমতল ভূমিতেও যে চা হয় এটা আমি পড়েছি পঞ্চগড়ে, কিন্তু কখনো যে আসতে পারবো মানে এত দূরে কোনোদিন ভাবিনি। দিনাজপুর, পঞ্চগড় এই জায়গাগুলো থাকবো বা ঘুরবো, কারণ আমার জন্য এই জায়গাগুলো অনেক দূরে। তো এই যে দেখো কি সুন্দর। আর এই যে একটা লেকের মতো দেখছো, এটা নাকি নদীর সাথে কানেক্টেড। তো এরকম টাইপের জিনিসকে আমরা ছড়া বলি সিলেটি ভাষায়, আমি জানি না এখানে ওরা আঞ্চলিক ভাষায় কি বলে। তো কি সুন্দর তাই না? আর এই যে দেখো এই সেই ছবি, যিনি কর্ণধার এবং ওনার স্ত্রী, যারা মানে এত সুন্দর একটি শৈল্পিক মন মানসিকতার পরিচয় বহন করে এত সুন্দর জিনিসটি তৈরি করেছিলেন। এটি রিসোর্ট নয়, এটি আসলে একটি শিল্প। আর এই যে দেখো পাথরের একটি মূর্তি, একটি রাখাল ছেলে বাঁশি বাজাচ্ছে, তোমাদের জুম করে দেখিয়ে দিলাম। দারুণ না? সত্যি অপূর্ব। তো এখানে আমরা সামান্য আমাদেরকে আপ্যায়ন দিল বিভিন্ন রকম ফলমূল আর বিভিন্ন ফ্লেভারের চা। মানে এই ফ্লেভারগুলো আমি জানি না মানে পাওয়া যায় কি না দিনাজপুরে, পাইনি অ্যাকচুয়ালি, ঢাকায় হয়তো পাওয়া যায়। আদা, মধু, তুলসী, মানে বিভিন্ন ফ্লেভারের চা,
অনেক ভাল লাগলো। ম্যাঙ্গো ফ্লেভারও ছিল জানো। তো আমরা কয়েকটা ফ্লেভার ট্রাই করলাম, আর রাধিকার স্বামীতে তো মিস্টার টুইস্ট পেয়ে ওইটার উপর ঝাঁপিয়ে পড়লো। তো বিভিন্ন ফ্লেভারের মধ্যে আমি অ্যাকচুয়ালি অরেঞ্জ ফ্লেভারের চাটা টেস্ট করেছিলাম, কারণ ওইটা আমি জীবনেও খাইনি। বাকি ফ্লেভারগুলো আমি মোটামুটি খেয়েছি, তাই আর টেস্ট করলাম না। তো যাই হোক, অসাধারণ লাগলো। এখন ফিরে যাবার পালা, আর একটু পর আমরা ফিরে যাব। চমৎকার একটি দিন কাটালাম আজ। এত সুন্দর ঘোরাঘুরি শেষে এখন সবাই ক্লান্ত, ডিনার করে শুয়ে পড়ব। তো তোমরাও ঘুরে যেও আনন্দধারা রিসোর্ট। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। ভালো থেকো সবাই। শুভরাত্রি, টাটা, বাই বাই।